প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ন্যারেশন বা স্পিচ। প্রথমে দেখে নেই ন্যারেশন কি। বক্তা যা বলেন তাই ন্যারেশন বা উক্তি। এখানে আমরা আরেকটি জিনিস শিখে নিলাম, ন্যারেশনের বাংলা প্রতিশব্দ হলো উক্তি। ন্যারেশন দুই প্রকার, যথা ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন কি? যখন কোনো ব্যক্তি অন্যের ভাষ্যকে হুবহু বলেন বা প্রকাশ করেন তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলেন। ডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ সবসময় ইনভার্টেড কমার মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। আমরা একটি জিনিস ভালো করে দেখে নিই, এই যে পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন যেটি আমরা ইংলিশে ব্যবহার করি সেটাকে আমরা বলে থাকি ইনভার্টেড কমা। আমরা অনেকেই ভুল করে ইনভাইটেড বলে ফেলি। যাই হোক, তো ডাইরেক্ট ন্যারেশনের একটু উদাহরণ দেখি। হামিদ সেইড আই শ্যাল গো হোম টুডে। লক্ষ্য করো, হামিদ সেইডের পরে এখানে একটি কমা আছে। আই শ্যাল গো হোম টুডে এই সেন্টেন্সটি একটি ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ আছে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হলো হামিদ সেইড আই শ্যাল গো হোম টুডে, যার অর্থ হলো হামিদ বলল আমি আজ বাড়ি যাব। এখন দেখে নেওয়া যাক ইনডাইরেক্ট স্পিচ কি। যখন কোনো ব্যক্তি অন্যের ভাষ্যকে নিজের মতো করে বলেন বা প্রকাশ করেন তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ বলে। ইনডাইরেক্ট ন্যারেশনে সবসময় ইনভার্টেড কমা উঠে যায়, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যেমন ইনভার্টেড কমা থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমাটি উঠে যায়। যেমন হামিদ সেইড দ্যাট হি উড গো হোম দ্যাট ডে। এখানে কোনো ইনভার্টেড কমাও নেই, কোনো কমাও নেই, যার অর্থ হচ্ছে হামিদ বলল যে সে ওই দিন বাড়ি যাবে। এবার আমরা ন্যারেশনের কয়েকটি মৌলিক বিষয় দেখব। একটি ন্যারেশনের প্রধানত দুইটি অংশ থাকে, যার একটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর একটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ভালো মতো খেয়াল করো, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। যেমন সালিম said to his father, a man came to you yesterday. লক্ষ্য করো, এখানে একটি কমা আছে। কমার আগে যে অংশটি আছে সালিম said to his father, এই অংশটিকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যাকে আমরা সংক্ষেপে আরভি বলে থাকি। এই যে ইনভার্টেড কমা শুরু, এখানে ইনভার্টেড কমার মধ্যে আছে এ ম্যান কেম টু ইউ ইয়েস্টারডে, এই অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, যাকে আমরা সংক্ষেপে আরএস বলে থাকি। তাহলে আমরা সহজে ধরে নিতে পারি কমার আগে যে অংশ থাকবে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি থাকবে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। ন্যারেশন করতে গেলে টেন্সের পরিবর্তন ঘটাতে হয়, বিশেষ করে রিপোর্টেড স্পিচ যেটি আছে সেখানে কিছু পরিবর্তন আনতে হয়। এক্ষেত্রে টেন্সের পরিবর্তন করতে হয়। টেন্সের পরিবর্তন হয় নিম্নোক্ত নিয়মে, আমরা একটু দেখে নিই। ডাইরেক্ট স্পিচের যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্টে হবে পাস্ট ইনডিফিনিট। একইভাবে ডাইরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তবে পাস্টে হবে পাস্ট কন্টিনিউয়াস। ডাইরেক্টে প্রেজেন্ট পারফেক্ট থাকলে ইনডাইরেক্টে হবে পাস্ট পারফেক্ট। ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তবে ইনডাইরেক্টে সেটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তবে ইনডাইরেক্টে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্টে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট থাকে তবে ইনডাইরেক্টে হবে পাস্ট পারফেক্ট।
এখানে বিশেষভাবে লক্ষ্য করো, ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট থাকে তবে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্টই হবে, অর্থাৎ এই সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার ডাইরেক্ট স্পিচে যদি ফিউচার টেন্স থাকে, অর্থাৎ ফিউচারে যে কোনো টেন্স যদি থাকে, তাহলে ইনডাইরেক্টে সেটি হয়ে যাবে ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট কি, এটি আমি পরবর্তী পার্টে বিস্তারিত আলোচনা করব। ভার্ব পরিবর্তনে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্র মনে রাখতে হবে। এইখানে টেন্সের যে চার্ট আমি দিলাম, এটা সাধারণত আমরা সকল বই পুস্তকেই দেখে থাকি, আর এই সূত্রটি আমি আমার মতো করে করিয়ে থাকি। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স একটু ব্যতিক্রম। এখানে সূত্রটি V1 + V1 = V1, অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং রিপোর্টেড স্পিচেও যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, সেই ইনডাইরেক্টের রিপোর্টেড স্পিচের ভার্বটি প্রেজেন্ট টেন্সেই থেকে যাবে। একইভাবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট হয়, তাহলে ইনডাইরেক্টে ওই প্রেজেন্ট ফর্ম পাস্ট হয়ে যাবে। অনুরূপভাবে V2 + V2 = had + V3, এটিরও বিস্তারিত আমি পরবর্তীতে আলোচনা করব। যখন আমরা উদাহরণ করব, তখন আমি তোমাদের কাছে এই রুল তিনটি আরেকটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। এখন দেখে নেই, রিপোর্টেড স্পিচে যদি মডাল অক্সিলারি থাকে, তবে ইনডাইরেক্ট ন্যারেশনে এদের কিছু পরিবর্তন হয়। যেমন শ্যাল থাকলে উড হয়, উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি ক্যান বি থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কুড বি হয়, মে বি থাকলে মাইট বি হয়, শ্যাল বি উড বি, উইল বি উড বি। এখানে একটি কথা বলে রাখি, আমরা অনেকেই মনে করি যে শ্যাল থাকলে শুড হবে। আসলে শ্যাল থাকলে শুড হয় না, শ্যাল থাকলে উড হয়। শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ হ্যাড হবে, কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ হ্যাড হবে, মে হ্যাভ থাকলে মাইট হ্যাভ হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, শুড থাকলে শুডই হবে। আবার লক্ষ্য করো, ডাইরেক্ট স্পিচে যদি শুড থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে ওই শুডের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা দেখি ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে পার্সন পরিবর্তিত হয় কিভাবে। পার্সন পরিবর্তিত হওয়ার নিয়মটি নিম্নরূপ, বা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার সময় আমরা যেভাবে পার্সনগুলো পরিবর্তন করব তা দেখে নিই। রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টের সাথে মিল রেখে এবং রিপোর্টেড স্পিচ এর সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে মিল রেখে পরিবর্তিত হয়। আমরা আরেকবার দেখে নেই, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে মিল রেখে পরিবর্তিত হবে এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে মিল রেখে পরিবর্তিত হবে। যেমন আমরা দেখি, হি সেইড টু মি, আমরা হি নিলাম, সেইড টু এর পরিবর্তে টোল্ড নিতে হয়, টোল্ড নিলাম, মির কোনো পরিবর্তন হবে না, মি নিলাম। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং আমরা এখানে দ্যাট নিলাম। এবার দ্যাট এর পরে এই কমা এবং ইনভার্টেড উভয় উঠে যাবে, তার স্থলে দ্যাট হয়েছে। এবার আইকে আমরা পরিবর্তন করব। লক্ষ্য করো, আমরা বলেছি যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন অর্থাৎ আই ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ হি অনুযায়ী পরিবর্তিত হবে। এখানে আই সাবজেক্ট, তাই আমরা হি কেই সাবজেক্ট হিসেবে গ্রহণ করব। ভার্বের সূত্রটা দেখো, আমি এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম V2 + V1 = V2, অর্থাৎ এখানে আছে ভার্বের পাস্ট ফর্ম, এখানে আছে প্রেজেন্ট ফর্ম। আর V2 পাস্ট ফর্ম অর্থাৎ V2 হ্যাভ
প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, V2 প্লাস V1 ইকুয়াল টু V2, অর্থাৎ আমরা এখানে হ্যাভ এর পাস্ট ফর্ম নিলাম হ্যাড। আমরা যখন ন্যারেশন করব আমরা শুধুমাত্র প্রথম ভার্ব পরিবর্তন করি, পরবর্তী ভার্বের আর কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা ডান রেখে দিলাম, দ্যাট হি হ্যাড ডান। এবার মাইও ফার্স্ট পারসন, এখানে খেয়াল করো ফার্স্ট পারসন যদি থাকে তাহলে সেটি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। এখানে মাই হলো পজিটিভ, মাই মানে আমার, এখানে আমরা হির পজিটিভ নেব হিজ, যার অর্থ হচ্ছে তার। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। যদি বুঝতে না পারো আরেকবার দেখে নাও। এবার আমরা পরবর্তী নিয়মে চলে যাই। রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পারসন অর্থাৎ ইউ সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে এবং নাম্বার অনুযায়ী ব্যবহৃত হয়। যেমন দেখো, দে সেইড টু মি ইউ ডিড দ্য ওয়ার্ক, দে সেইড টু মি, তাহলে আমরা নিলাম দে সেইড টু পরিবর্তে টোল্ড মি, কমা এবং ইনভার্টেডের জন্য দ্যাট। এখানে ইউ হয়েছে, ইউ হলো সেকেন্ড পারসন। আমরা আগেই বলেছি সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। সুতরাং এখানে ইউ সাবজেক্ট, আমরা মি এর সাবজেক্ট নেব। মির সাবজেক্ট হলো আই। এখানে ডিড পাস্ট ফর্ম, এখানে সেইডও পাস্ট ফর্ম, অর্থাৎ V2 প্লাস V2। এখানে তোমরা নিয়মটি লক্ষ্য করো, V2 প্লাস V2 ইকুয়াল টু হ্যাড প্লাস V3, অর্থাৎ রিপোর্টিং ভার্বেও যদি ভার্ব পাস্ট ফর্ম থাকে, রিপোর্টেড স্পিচেও যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে, তাহলে আমরা কি করব, আমরা একটা হ্যাড নিব এবং এই ভার্বের পাস্ট পার্টিসিপল নেব, অর্থাৎ ডিডের পাস্ট পার্টিসিপল নেব। ডিডের পাস্ট পার্টিসিপল হলো ডান। দে টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এবার লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। আবার ভালো মতো খেয়াল করো, রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। যেমন আই সেইড টু ইউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে আমরা আই সেইড টুর পরিবর্তে লিখলাম টোল্ড ইউ দ্যাট। দেখো এখানে হি হলো থার্ড পারসন হওয়ার কারণে আমরা হির কোনো পরিবর্তন করলাম না। ভার্ব সেইড ফার্স্ট ফর্ম, হ্যাজ প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ V2 প্লাস V1, V2 প্লাস V1 ইকুয়াল টু V2, আমরা হ্যাজকে করে দিলাম হ্যাড ডান দ্য ওয়ার্ক। দুঃখিত, ডান স্পেলিং মিস্টেক হয়েছে। এই পার্সনগুলো সহজে মনে রাখার জন্য আমরা এই চারটি মুখস্থ করে নিতে পারি। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তথা আই। এখানে দেখো শিরোনামে আছে নমিনেটিভ আর সাবজেক্ট, অর্থাৎ নমিনেটিভ বলতেই সাবজেক্টকে বোঝায়। আই এর সাবজেক্ট আই, এর পজিটিভ ফর্ম হলো মাই এবং অবজেক্ট হলো মি। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আমরা একবার দেখে নেই, আই মাই মি, এরপরে আছে উই আওয়ার আস, তারপর সেকেন্ড পারসন ইউ ইয়োর ইউ, এরপরে আছে থার্ড পারসনের অনেকগুলো আছে, হি হিজ হিম, শি হার হার, ইট ইটস ইট, হু হুজ হুম, রহিম রহিমস রহিম। এটা তোমরা খেয়াল করো, রহিম বলতে আসলে যে কোনো নাউনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যে কোনো নামকে বোঝানো হচ্ছে। যদি কোনো নাম সাবজেক্ট হয় তাহলে তার পজিটিভ করার সময় একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে এবং তার অবজেক্ট ওই নামটাই হবে। এবার থার্ড পারসন প্লুরাল নাম্বার দে, দেয়ার, দেম, হু, হুজ, হুম। তোমরা এটি অবশ্যই মুখস্থ রাখবে, কারণ এই চারটি যদি মুখস্থ না থাকে, অর্থাৎ পার্সন পরিবর্তন যদি মুখস্থ না থাকে, তাহলে ন্যারেশনে ভালো মার্ক পাওয়া খুবই টাফ। এবার রিপোর্টেড স্পিচের আরও কিছু বিষয় আমরা ভালো মতো লক্ষ্য করি। রিপোর্টেড স্পিচের কতগুলো বিষয় বিশেষভাবে বিবেচনা করতে হবে। যেমন যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো, লুসি সেইস দ্যাট, এখানে সেইস হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরবর্তী তার ভার্বের কোনো পরিবর্তন হবে না। এখানে আই ফার্স্ট পারসন, আমরা আগেই বলেছি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। সুতরাং আই বলতে লুসিকে বোঝানো হচ্ছে, সুতরাং আমরা শি নিলাম। এখানে ভার্বের পরিবর্তন হবে না, শির পরে হ্যাভ হবে, কিন্তু আমরা জানি শির পরে হ্যাভ হয় না, এই জন্য আমরা হ্যাভের পরিবর্তে দিলাম হ্যাজ। বাকি যা কিছু আছে
সব কিছুই ঠিক থাকলো। দ্বিতীয় সেন্টেন্স দেখো, লুসি উইল সে। একইভাবে লুসি উইল সে দ্যাট, এখানে আই বলতে লুসি বোঝাচ্ছে, তাই ওই জন্য আমরা সি দিলাম, হ্যাভটা হয়ে গেল হ্যাজ ডান দ্য সাম। আবারও খেয়াল করো তোমরা, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য বা সব-সুলভ সত্য বোঝায় তবে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তোমরা খেয়াল করো, এটি একটি চিরন্তন সত্য বাক্য। যদি চিরন্তন সত্য বাক্য থাকে তাহলে আমরা লিখব দ্য টিচার সেইড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। কোনো পরিবর্তন হবে না, কারণ এটি চিরন্তন সত্য বাক্য। আবার দেখো, রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। এটি আসলে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। রফিক সেইড, দেখো আমরা আগে বলেছিলাম যে সেইড টু থাকলে টোল্ড হবে, কিন্তু সেইড টু যদি না থাকে, শুধু সেইড থাকে, তাহলে আমরা সেইডই বসাবো। রফিক সেইড দ্যাট, আই ফার্স্ট পারসন অর্থাৎ রফিক, হি, এখানে সেইড ফার্স্ট ফর্মে আছে, সুতরাং এই ভার্বটিও ফার্স্ট ফর্মে যাবে, ওয়াজ হ্যাপি। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, জনি সেইড, এখানে আমরা জনি সেইড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। এবার সাব্বির সেইড দ্যাট, দেখো এখানে V2, এখানেও V2, অর্থাৎ V2 প্লাস V2। আমরা আগেই সূত্র দেখিয়েছি, সূত্রটা আমরা আরেকবার দেখে নিই। V2 প্লাস V2 ইকুয়াল টু হ্যাড প্লাস V3, অর্থাৎ দুইটি পাস্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা হ্যাড নেব এবং পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেব। এবার তোমরা এখানে লক্ষ্য করো, এখানে আছে ওয়াজ, এখানে আছে সেইড, অর্থাৎ দুইটি পাস্ট ফর্ম, তাহলে আমরা নিলাম হ্যাড এবং আমরা ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম নেব। ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। হি হ্যাড বিন সিঙ্গিং এ সং। ইনডাইরেক্ট নারেশন করার সময় ডাইরেক্ট নারেশনের কিছু শব্দ পরিবর্তন করতে হয়, যেমন দিস বা এই থাকলে দ্যাট হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয় অথবা দ্য ফলোয়িং ডে হয়, দিস থাকলে দোজ হয়, হেয়ার দেয়ার হয়, এগো থাকলে বিফোর হয়, কাম গো হয়, দিস সো হয়, হিদার থাকলে দিদার হয়, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়। একইভাবে এই চারটি তোমরা যদি মুখস্থ তোমাদের থাকে ভালো কথা, আর যদি মুখস্থ না থাকে তাহলে তোমরা ভিডিও পজ করে লিখে মুখস্থ করে নিও। এবার আমরা পরবর্তী আরেকটি নিয়মে চলে যাই। যখন বক্তার কোনো উল্লেখ না থাকে তখন বক্তা ধরে নিয়ে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। যেমন মনে করো যে প্রশ্নটি আছে, ডাইরেক্ট স্পিচ করা হয়েছে, আই শ্যাল গো হোম, কিন্তু কে কাকে বলেছে এই সেন্টেন্স দেখে তা বোঝা যাচ্ছে না, তখন আমরা এমন করতে পারি যে মনে করো যিনি বলেছেন তিনি স্পিকার এবং যিনি শুনেছেন তিনি লিসেনার। আমরা জানি স্পিকার মানে বক্তা এবং লিসেনার মানে শ্রোতা, সুতরাং আমরা তখন এভাবে লিখতে পারি, দ্য স্পিকার টোল্ড দ্য লিসেনার দ্যাট। এবার আমাদের মূল অংশটি শুরু হবে। লক্ষ্য করো এখানে আই আছে, ফার্স্ট পারসন থাকলে দ্য স্পিকার বোঝাচ্ছে, সুতরাং আমরা এখানে হি অথবা সে লিখব, কারণ স্পিকার নারী পুরুষ উভয়ই হতে পারে। দ্যাট আই আছে, এবার শ্যাল আছে, শ্যাল থাকলে হবে উড গো হোম সুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ন্যারেশনের প্রথম পার্ট শেষ হলো, পরবর্তী আলোচনা আমরা পরবর্তী পার্টে করব। সবাইকে ধন্যবাদ।